স্যারের আজকে আমাদের ল্যাব 3 এর যে টপিকটা কভার করব ডিএপি, এরকম আপনাদের কোশ্চেন একটা সিনারিও দেওয়া থাকবে বা ডিটেইলস ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওই ডেসক্রিপশন দেখে আপনাদের এইভাবে আমরা ডিএপি আঁকতে দিব। এই ডিএপি আঁকা মানে হচ্ছে 0 1 2 যে কোনো একটা চাইতে পারি আমরা, বা কোনো সময় দেখা যাবে যে তিনটে যেতে পারে। এখন এই যে ডিটেইলস যে ডেসক্রিপশন আছে, প্রথম কাজ হচ্ছে আপনারা এটা ভালোভাবে বুঝবেন কি বলতে চাচ্ছে, কোনটার পরে কোন দিকে ফ্লোটা হবে, ডেটা ফ্লোটা হবে, লজিক্যালি কার উপর কে ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমরা যখন এরকম কেসে আসবো, ফার্স্ট অফ অল আমাদের ডিএপি আঁকতে হলে 4টা মেজর কম্পোনেন্টস লাগে, আমরা ক্লিয়ার হয়ে যাব। ফার্স্ট হচ্ছে কি লাগবে, এন্টিটি লাগবে, একটা প্রসেস লাগবে, এরপর হচ্ছে ডেটা ফ্লো লাগবে, তারপর হচ্ছে ডেটাবেস লাগবে, তাই না? এই 4টা জিনিস আমাদের একদম লাগবে একটা ডিএপি কি করার জন্য, ডিজাইন করার জন্য। ওকে, তাইলে আমরা এখানে যেহেতু এই 4টা জিনিস লাগবে, ফার্স্ট অফ অল আমরা এখান থেকে খুঁজে বের করব যে কোনটাকে আমি কি বানাবো, এন্টিটি কাকে বানাবো, প্রসেস কাকে বানাবো, কার সাথে কোন স্টেপ পরে লজিক্যালি কানেকশন করে দিব। আমরা একটু যদি কোশ্চেনটা করি, a list of employees with their basic pay is sent to a clerk, মানে বেসিক পে প্রোভাইড করে দিচ্ছে। এরপর বলবো সিনারিও কি হবে। He calculates the gross pay using standard allowance with which are known for his baseline. Deduction statement such as loan, payment, subscription to association, etc. আচ্ছা, মানে আরো কিছু যদি থাকে, are also sent to another clerk who matches this slip with the slips of gross pay and calculates net pay. Okay, this slip is used by another clerk to write out the paycheck for his employees and send to respective employees. Okay, the total pay bills paid are also completed. এইরকম করার পরে নিজের মধ্যে একটা সিনারিও মানে তৈরি করে নেবেন যে কি বলতে চাচ্ছে। মনে করেন কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একজন এমপ্লয়ি কাজ করে। ওকে, তাহলে এমপ্লয়ি যদি ওই প্রতিষ্ঠানে কাজ করে, obviously তার একটা ফিক্সড স্যালারি আছে, আছে না? যে মাস শেষে সে এত টাকা পাবে, তার এত টাকা ধার্য করা হয়েছে, তাই তো বেতন আসে। এবার যদি ওই এমপ্লয়ি কোনো কারণে প্রতিষ্ঠান থেকে কোনো লোন নিয়ে থাকে এবং শর্ত যদি এরকম হয় যে তোমাকে আমরা লোন দিলাম, বাট এই টাকাটা কি হবে, যে প্রত্যেক মাসে তোমার স্যালারি থেকে নির্দিষ্ট একটা পোরশন কাটা হবে। কথা ক্লিয়ার? তাইলে কি করবে তার স্যালারি ক্ষেত্রে? তাহলে তার আগে বেসিক যেটা ছিল এটা ইটস ওকে, সমস্যা নেই, 50,000 টাকা স্যালারি, ওকে 50। এবার দেখা যাবে তার মান্থলি যদি তার ওই স্যালারি থেকে 10,000 টাকা অথবা 5,000 টাকা লোন কাটা হয়, তাহলে বাকি কত থাকলো? 45,000 টাকা। তাহলে ওই এমপ্লয়ি আসলে কত টাকা পাবে শেষ পর্যন্ত? 45, 45। তার মানে এই যে মাঝখানে যে ধাপগুলো, এই জিনিসগুলো এখানে বলছে যে আমরা এই সিনারিওটা যে ঘটাবো, ফার্স্টে তার জন্য 50,000 টাকা ইস্যু করব, দেন হচ্ছে তার লোন টোন যেগুলো আছে এগুলো বাদ দিয়ে তাকে আমরা সর্বশেষ 45,000 টাকা দিয়ে দেব এবং প্রত্যেকটা ধাপে রেকর্ড রাখবো। মুখে যা বলছি সিনারিওর সাথে ম্যাচ করে, বুঝেন নাই? আরেকবার বলবো, মনে করেন কোনো একজন এমপ্লয়ি, বলি এই কোশ্চেনের অন্যভাবে আমি বলি, একজন এমপ্লয়ি একটা প্রতিষ্ঠানে জব শুরু করলো, তার স্যালারি ফিক্স করা হলো 50,000 টাকা। কত? 50,000 টাকা। সে 1 মাস করলো, 2 মাস করলো, 3 মাস করলো, সে 50,000 টাকা হাতে পেয়ে যাচ্ছে প্রত্যেক মাসে, তাই তো? চতুর্থ মাসে হয়তো বা কোনো কারণে তার একটু টাকার প্রয়োজন হয়েছে, এই কারণে কোম্পানি থেকে লোন নিয়েছে যে আমাকে 2 লক্ষ টাকা দেয় অগ্রিম, প্রত্যেক মাসে আমার স্যালারি থেকে 10,000 টাকা করে কেটে নেবে। ওকে, যেই মাসে সে লোন নিবে, পরের মাসের স্যালারি থেকে তার ওই 10,000 টাকা কেটে, মানে লোনের টাকাটা কাটা উচিত না? কাটা উচিত তো, তারপর সে স্যালারি পাবে, তাই তো? তাহলে দেখেন ফার্স্টে 50,000 টাকা তার জন্য ইস্যু করবে কেউ একজন, দেন আবার এই 50,000 টাকা যখন তার নামে ইস্যু হবে, তখন আবার লোনের ওই সেক্টরটা যারা দেখে বা যাদের ডিউর ওই সেক্টরটা দেখে, তারা আবার দেখবে আচ্ছা এই লোকের কোনো লোন আছে কিনা। যদি চেক করে দেখে হ্যাঁ লোন আছে, মান্থলি 10,000 টাকা তার স্যালারি থেকে কাটার নির্দেশ আছে, তখন কি করবে, ওই 50 থেকে সে 10,000 টাকা কেটে আবার 40,000 টাকা কি করবে, চেক ইস্যু করে দেবে। চেক ইস্যু করার পরে
দেন উনি আবার রেকর্ড রেখে দিবে যে তোমার 10,000 টাকা এই পারপাসে কাটা গেল, আর বাকি 40,000 টাকা কি হবে প্রোভাইড করে দিলাম তোমার। বুঝা গেল? এখানে এটাই বলছে, এখানে আলটিমেটলি এটাই বলছে। দেখেন তো এখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল কি ঘটবে, এনটিটি আমরা কাকে বানাবো। এখানে এনটিটি বানাইছে অফিস, ইস্যু করবে কে? অবভিয়াসলি কে করবে? অফিস। বেসিক পে, বেসিক পে কোনটা? মূল। ক্যালকুলেট দা গ্রস পে ইউজিং অ্যালাউন্স, সবকিছু মিলে সে আসলে কত টাকা পায়, যা টাকা পায় তাই। এটাই তো মূল স্যালারি ছিল, প্রত্যেক মাসে এটাই পাইতো উইদাউট লোন, মানে লোন নেওয়ার আগে। বুঝা গেল? ওকে, এটা সে প্রসেস করে একটা রেকর্ড রেখে দিল, কার নামে? ওই এমপ্লয়ির নামে। কোথায় রাখবে? ডেটাবেজে। এই যে একটা ডেটাবেজ আছে তাই না, এমপ্লয়ি আইডি র‍্যাঙ্ক অ্যালাউন্স, একটা ডেটাবেজে কানেক্টেড আছে না? আছে। আচ্ছা, নরমালি যদি আমরা এগুলো বাদ দিয়ে এই অংশটা দেখি তাহলে কি বুঝতে পারবো, যে কোন একটা অফিসে কোন একজন এমপ্লয়ি কাজ করে, যার ডাটা ডেটাবেজে আছে, তার স্যালারি ট্যালারি ইনফরমেশন, বাবা মা সবকিছু, নাম ঠিকানা সব এখানে আছে। বুঝা গেল? তাহলে আমরা নরমালি এই তিনটা দিয়ে এই অংশ ক্লিয়ার। ওকে, এরপরে বলছে যে গ্রস পে, স্টোর গ্রস পে ইন ডিবি, মানে ডেটাবেস রাখার জন্য। এরপরে দেখেন এটাকে আবার নতুন করে কানেক্ট করছে কার সাথে? অফিস থেকে ডিডাক্ট করছে বা ডিডাকশন করছে কোন টাকা? লোনের টাকা। প্রসেসে এসে কি লিখছে? ক্যালকুলেট দ্য নেট পে ইউজিং ডিডাকশন। বাদ দেওয়ার পরে সে কয় টাকা পাবে? বাদ দেওয়ার পরে সে কয় টাকা পাবে? আগে 50,000 টাকা পাইলে 10,000 টাকা লোন কেটে নিলে আর কত থাকে? স্যার নেট পে একদম শেষে যেটা পাবে। ক্যালকুলেট দ্য নেট পে ইউজিং ডিডাকশন। এই জায়গায় এসে একটা প্রসেসে কাজ হয়েছে, কাজ হওয়ার পরে এটা রেকর্ড রাখতে হবে না, যে আমি 50,000 টাকা থেকে এই আমি 10,000 টাকা কেটে নিছি। হ্যাঁ, কেটে নাও, কেটে নাও, এখন লোন টোন যা ইচ্ছা কোনো কারণে কেটে নিচ্ছে। বুঝা গেল? আসি সেম আবার দেখেন এই জিনিসটা, এই যে এমপ্লয়ি নাম আইডি আছে, এই নাম আইডি এবং একই সাথে সে কি করে রাখছে, এর মধ্যে রেখে দিছে। আপডেট হওয়ার পরে, কাটার পরে সর্বশেষ আইসা তার জন্য আরেকটা প্রসেস দিছে। এই প্রসেস মানে কি? একদম শেষ প্রসেস, যে এবার তাকে কি করে দাও, পেমেন্টটা দিয়ে দাও। একদম পেমেন্টটা মানে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স হয়ে গেছে। ফার্স্টে ছিল একবার ইস্যু হইছে, মূল বেসিক স্যালারি সহ অ্যালাউন্স ট্যালাউন্স সহ সবকিছু ইস্যু হইছে। ইস্যু হওয়ার পরে দেখছে যে লোন আছে, ওই সেকশনটা লোনের টাকাটা কেটে রেখে দেন আবার নতুন করে চেক ইস্যু করছে। চেক ইস্যু করার পরে লোন কাটার পরে ফাইনালি সে আবার ছেড়ে দিছে যে না, এনার কি শেষ, প্রসেস শেষ, এবার ওনার নামে একদম ফাইনালি কি করে দাও, ট্রানজাকশন কমপ্লিট করার ব্যবস্থা করো। সর্বশেষ এসে দেখেন এই যে এই জায়গায় যে প্রসেসটা হয়েছে, এই প্রসেসটাতে কয়টা কাহিনী ঘটে? একটা রেকর্ড করা, একটা হ্যাঁ, একটা হচ্ছে এমপ্লয়ির কাছে একটা রেকর্ড আসবে, কার কাছে? এমপ্লয়ির কাছে একটা রেকর্ড আসবে, এবং সেম জিনিসটা আবার কি থাকবে, এই যে এমপ্লয়ি নেম আইডি এর এগেইনস্টে আছে, এর এগেইনস্টে। এবং কি রকম হইতে পারে বলেন তো, যে নরমালি কি হয় আমাদের ফোনে আমরা এসএমএস পাই না, মনে করেন ব্যাংকে কোনো ট্রানজাকশন হলে আমরা এসএমএস পাই, তাই না? সাপোজ আমি বললাম যে এই প্রতিষ্ঠান বা এই ইউনিভার্সিটি 50,000 টাকা আপনার বেসিক ফে ছিল, সব মিলে বেসিক ফে ছিল, সব মিলে কাটার পরে হয়েছে 40,000 টাকা। ওকে, এই 40,000 টাকা আপনাকে তো আর হাতে দিচ্ছে, কিসে দিচ্ছে? ব্যাংকে দিবে, ব্যাংকে দিবে। তো আমরা কি করি, যখন এখান থেকে পাস হয়ে যায় তখন আমরা দেখি যে মোবাইলে একটা এসএমএস যে এই ইউনিভার্সিটি থেকে এই টাকাটা আপনার জন্য ইস্যু হয়েছে, এত টাকা। সেম ডেতে অথবা পরের ডেতে আমরা কি করি, সেম পরিমাণ টাকা কি করি, ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্টে জমা হয়। দেখছেন দেখো কিভাবে বুঝছেন? আমার কাছে আছে। আবার এই যদি আমার কাছে এসএমএস না থাকতো তখন কি আসতো? আগে আমার কাছে ওই এসএমএস আসলো না, তখন কি করতে পারতো? তখন করতে পারতো হয়তো বা ইউনিভার্সিটি ইস্যু করছে 45,000 টাকা
ব্যাংক কোনো কারণে ফার্স্টের ট্রানজাকশনে 40,000 টাকা ইস্যু করছে, আইসা জমা হয়েছে কত 40, বাকি 5,000 টাকা মানে আসে নাই কেন, বা এটা আসলেই ইউনিভার্সিটি ইস্যু করছে কিনা এটা কি দেখার কোনো স্কোপ আছে নাই। কিন্তু যদি এরকম হয় যে ইউনিভার্সিটি থেকে আমাকে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দিচ্ছে যে এই টাকাটা তোমার অ্যাকাউন্টে যাবে, মেসেজে আসছে 45,000 টাকা আসবে, ব্যাংক থেকে আসছে 40,000 টাকা, তখন আমি বলতে পারবো যে ইমব্যালেন্স আছে, 5,000 টাকা গেল কোথায়, যে আমাকে ইনস্টিটিউট থেকে বলছে যে এত টাকা আপনার অ্যাকাউন্টে যাবে, আসছে 5,000 টাকা, তখন আপনার ব্যাংকের থ্রুতে সেটা ইস্যু সলভ করবে, তাই না? এই যে জায়গায় জায়গায় রেকর্ড রাখা, ব্যাংক রেকর্ড রাখবে, লোন যিনি অ্যাডজাস্ট করবে তিনি একটা রেকর্ড রাখবে, মেইন ফাইন্যান্সিয়াল যে অফিসার আছে উনি একটা রেকর্ড রাখবে। তা দেখছেন জায়গায় জায়গায় ডেটাবেস কি আছে ইউজ হচ্ছে, প্রত্যেকে যেই যে কাজ করতেছে সব রেকর্ড রাখতেছে, চেক করছে। তাহলে এই হচ্ছে একটা মানে উপরে যদি সিনারিওটা আমরা দেখি তাহলে এইরকমই একটা আমরা কি পাই, ডিএফডি পাই, বুঝা গেল? এছাড়াও এটাকে আপনারা আপনার সিস্টেম কিভাবে ডিজাইন করবেন আরো ইফিসিয়েন্ট ওয়েতে আপনারা কি করবেন, ডিজাইন করবেন। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি যে এরকম সিনারিও থাকলে আপনাদের ওয়ে অফ থিঙ্ক এটা কি রকম হতে পারে বা কিভাবে আমি একটার সাথে আরেকটা লজিক্যালি করতে পারবো, এই 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 উদাহরণটার মাধ্যমে আমরা দেখাই দিলাম। ক্লিয়ার হয়েছে? স্যার আচ্ছা, আমরা অলরেডি একটা এক্সাম্পল দেখে ফেলছি, তাই না? একটা প্রবলেম দেখে ফেলছি যে কিভাবে একটা সিনারিও থেকে ডিএফডি আঁকতে হয় বা লজিকগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করতে হয় বা ডেটা ফ্লো দেখাইতে হয়। এখন এই যে ডিএফডিটা মানে এই ডিএফডি যেটা আমরা এটাকে টোটাল দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে লজিক্যাল ডিএফডি আর একটা হচ্ছে ফিজিক্যাল ডিএফডি। ওকে, আমি আপনাদের উদাহরণ আগে দেখাইছি কেন যে সিনারিও দেখে আউটপুট দেখার পরে আপনি এখন মোটামুটি ক্লিয়ার যে আসলে এই জিনিসগুলো কিভাবে হয় বা কিভাবে কাজ করে। এখন যদি আবার এখান থেকে একটু ডেসক্রিপশন করি আই হোপ খুব সহজেই বোঝা যাবে। ফার্স্ট হচ্ছে লজিক্যাল ডিএফডি। এই লজিক্যাল ডিএফডি describes how the business operates. In the diagram, the process are business activities. This diagram also contains external entities, data stores, data flow between entities and process. সব বুঝা গেছে চারটা? Process, entities, data store, data flow. ওকে, এটা হচ্ছে কিসের মধ্যে থাকবে? লজিক্যাল ডিএফডির মধ্যে। Data store describes data storage location without explaining how is data stored. তার মানে ডিএফডি তে ডেটাটা আসলে কোথায় রাখতেছেন, ওই ডেটাবেসটা কোথায় আছে এটা জাস্ট আমরা দেখাই দিলেন যে কিছুক্ষণ আগে দেখলেন আপনারা কোন জায়গায় ডেটা মানে ডেটাবেসটা প্লেস করতে হয় বা কোন জায়গায় রাখতে হয় লজিক্যালি, তাই তো? ওই যে বললাম যে লোন অ্যাডজাস্ট করার পরে বা লোনের যে টাকাটা ওটা কাটার পরে তাহলে অবভিয়াসলি একটা রেকর্ড রাখতে হবে, তাহলে ওই জায়গায় একটা কি থাকতে হবে, ডেটাবেসের সাথে কানেকশন থাকা লাগবে, তাই তো? এটাই বলতেছে যে ডেটাবেসটা লোকেশনটা সম্পর্কে আপনি একটা সচেতন থাকবেন, অ্যাওয়্যার থাকবেন, বাট ওই ডেটাবেসে কিভাবে মানে ডেটা স্টোর হচ্ছে এটা আপনার দেখার জন্য। বুঝা গেল? আপনার কাজ হচ্ছে জাস্ট ডেটা ট্র্যাক বাট কিভাবে হচ্ছে ডেটা যাচ্ছে এগুলো নিয়ে আমাদের মেজার করতে হবে। আসি physical DFD. A physical DFD describes how the system will be implemented, information that is used to build the system. How the system will be implemented, কিভাবে আসলে করা হলো, এখন কিভাবে করা হলো পরে দেখেন। It describes the physical requirements of the system containing hardware and software specification. কি লাগবে? হার্ডওয়্যার এবং সফটওয়্যার লাগবে। People involved in the system etc. মানে অনেক কিছু লাগে। প্রথমত হচ্ছে ফিজিক্যাল, যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার এবং হচ্ছে অপারেট করার জন্য যারা তারা কি obviously people তাহলে এরকম যদি বলে যে ডিফারেন্সিয়েট বিটুইন লজিক্যাল ডিএফডি এন্ড ফিজিক্যাল ডিএফডি, তখন আপনাদের এই জিনিসগুলো হয়তো 2 মার্কসের অথবা 2 মার্কসের কোশ্চেন থাকে, একটা ডিফারেন্সিয়েট থাকে মোটামুটি 3টা 4টা করে 2 ভাগে করে আপনারা একটা ডিফারেন্সিয়েট দিবেন, ঠিক আছে? যদি আসে পরীক্ষা। ওকে, লজিক্যাল ডিএফডি ফর গ্রোসারি স্টোর। লজিক্যাল ডিএফডি তে আমি ক্লিয়ার হয়ে নেই কি কি থাকবে।
এই জিনিস থাকবে। দেখেন এটা একটা গ্রোসারি স্টোরের একটা ডিএফডি দেখানো হয়েছে যে আসলে ফ্লোটা কিভাবে হয়, কি হয় ফ্লোটা কিভাবে হয়। আপনারা একটু চোখ বুলান কি ঘটছে আসলে এখানে। আচ্ছা, এই দেখেন একটা কাস্টমার আছে, নর্মাল একটা গ্রোসারি শপে গেলে কোনো একটা শপে গেলে আমরা কি করি, ফার্স্ট হচ্ছে আইটেম দেখি আর কি, যেটা আমার লাগবে এরকম খুঁজে বের করি, খুঁজে বের করার পরে তারপরে একটু হয়তো প্রাইস ট্যাগ দিই, তাই না? প্রাইস দেখে তারপর কত কোয়ান্টিটি নিই ওই ওটার একটা হিসাব কিতাব করি, করে দেন আমরা কোথায় চলে যাই, ওই যেই জায়গাতে ক্যাশ কাউন্টার আছে সেখানে চলে যাই। সেখানে গেলে কি হয়, আমাকে এখন নর্মাল যেই শপগুলো, নর্মাল শপে ম্যানুয়ালি টাকা পয়সা লেনদেন বেশি, আর সুপার শপ যেগুলো সেগুলোতে মাল্টিপল অপশন থাকে, আপনি কার্ডে পেমেন্ট করতে পারবেন, মোবাইলের মোবাইলের যে সার্ভিস অনলাইন মোবাইল ব্যাংকিং, হ্যাঁ অনলাইন কীভাবেও করতে পারবেন, অথবা আপনি ক্যাশ দিয়েও করতে পারবেন। বোঝা গেল? তো নর্মালি দেখেন একজন কাস্টমার আসছে, সে আইডেন্টিফাই আইটেমগুলো কি করলো, আইডেন্টিফাই করলো। এটা কিন্তু একটা প্রসেস, খেয়াল করছেন? এটা আবার এন্টিটির সাথে ম্যাচ করা না, এটা কি আছে, কাট করা আছে, দেখছেন কাট করা, কোড করা আছে। এরপর হচ্ছে এই যে দেখেন লুকআপ প্রাইসেস দেখতেছে, প্রাইস টেস কিরকম, হ্যাঁ কিরকম টাকা পয়সা আছে, কয়টা নেওয়া যাবে, তাই না? এরকমই তো আপনার ইউজ পরিমাণ কিছু নাই সাথে, আপনি কোয়ান্টিটি দিয়ে রাখছেন, অনেক দিতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, টাকা লাগবে না, তাহলে আপনাকে যতটুকু লাগবে অতটুকু এনশিওর করে আপনি নিন। দেন বলতেছে কম্পিউট টোটাল কস্ট অফ অর্ডার। আচ্ছা, একটা গ্রাফ তৈরি হলো, এত কিছু হবে, এই জিনিসটা হবে। দেন হচ্ছে সেটেল ট্রানজাকশন এন্ড ইস্যু রিসিপ্ট। এই জায়গায় হচ্ছে কি, এই জায়গায় কি হয়, একটা জায়গাতে আপনার যদি মনে হয় যে আপনি ক্যাশে দিয়ে দিবেন, ক্যাশে টাকাটা দেওয়ার পরে সে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে, তাই না? আর যদি ক্যাশ টাকা না দেন, সে আপনাকে বলবে যে এত টাকা পেমেন্ট করে দেবে। এবার কার্ডে দেন, মোবাইল ব্যাংকিংয়ে দেন, বা যেভাবে দেন, দেওয়ার পরে সে আপনাকে কি দিয়ে দেবে, একটা রিসিপ্ট দিয়ে দেবে, তাই তো? এই যে দেখেন যখন সে যে রিসিপ্ট পাইছে, কি পাইছে, কত টাকা পে করা লাগবে, ওটা যখন হাতে পাইছে তখন আবার সে পেমেন্ট করে দিচ্ছে। বুঝা গেল? আলটিমেটলি এই কাস্টমার সেম ওখানে দেখা হয়েছে কেন, যদি এখান থেকে পিচ্ছি যদি আবার এইদিকে দেখাই, জিনিসটা কেমন জিনিস অন করবে, কিন্তু কাস্টমার একজন। বুঝা গেল? সিনারিওটা এরকম। এটা কি আমরা বুঝতে পারছি? জি। ফিজিক্যাল ডিএফডি ফর গ্রোসারি স্টোর। ফিজিক্যাল ডিএফডি বলতে আমাদের কি বলছিল, যে হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, আর কি লাগবে, পিপল লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখেন, সেম আগের মতোই, সেম মোটামুটি বলা চলে আগের মতোই, বাট এখানে হচ্ছে এই যে ক্যাশ, চেক, ডেবিট কার্ড দেখছেন অনেকগুলো। আপনি যদি কার্ডে কি করতে চান, পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার তো একটা আলাদা হার্ডওয়্যার লাগবে, তাই না? পেমেন্ট নেওয়ার জন্য হার্ডওয়্যার লাগবে না, এরকম লাগবে। এরপর যদি ক্যাশ, চেক দেন, তাহলে দেখেন ওভারঅল বেশি কিছু চেঞ্জ হয় নাই, শুধুমাত্র এই জিনিসগুলো অ্যাড হয়েছে, যা আছে আগের মতো। এই যে ম্যানুয়াল বলা আছে, ঠিক আছে, ম্যানুয়ালি করতেছে। লুকআপ প্রাইস কোড এন্ড প্রাইস ইন্টারফেস, হ্যাঁ। এরপর হচ্ছে দেখেন এই জিনিসগুলো মানে কতটা নিচ্ছেন, কতটা কি করতেছেন, ঠিক আগের মতো কম্পিউটার টোটাল কস্ট। এরপর হচ্ছে দেখেন কালেক্ট মানি রিসিপ্ট এন্ড গিভ রিসিপ্ট ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি। হয়তো আপনি কি দিচ্ছেন, ক্যাশ ট্যাশ দিচ্ছেন অথবা কার্ডটা দিচ্ছেন। টোটাল কথা হচ্ছে যে ফিজিক্যাল ডিএফডিতে আমার হচ্ছে যে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং হচ্ছে পিপলের যে ইনভলভমেন্ট, এই জিনিসটাই আসলে এখানে কি করা হয়, মিন করা হয়। যা যদি আপনাদের বলা হয় যে ফিজিক্যাল ডিএফডি এন্ড হচ্ছে লজিক্যাল ডিএফডির মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ এন এক্সাম্পল, ওকে, তখন আপনারা আই হোপ এই দুইটা যদি স্লাইড বুঝে থাকেন আপনারা খুব সুন্দরভাবে আনসার করতে পারবেন। বুঝে গেল? 2 or 3 মার্কস যদি কোশ্চেন থাকে। ফিজিক্যাল ডিএফডি এরকম ভিজিবিজি কেন? এরকম ভিজিবিজি কেন? আমাদের সিস্টেম এটা তো সহজ, মানে একদম সিম্পল সিস্টেম। আপনারা যখন সিস্টেম ডিজাইন করবেন, বুঝলি, ওটা কোড, ওটা বোঝাতে হবে। আসি লেভেল 0 ডিএফডি ফর স্টুডেন্ট ইনফরমেশন সফটওয়্যার। এই ক্ষেত্রে বলতেছে যে আমি যদি লেভেল 0 বলি, লেভেল 0 কে আবার কি বলি, কনটেক্সট ডায়াগ্রাম। খেয়াল করছেন, কনটেক্সট ডায়াগ্রাম, যে যদি বলা হয় কোশ্চেনে কনটেক্সট ডায়াগ্রাম ডিজাইন করে, তখন বলবেন যে স্যার এটা আবার কোন, এটা তো বলা নেই, করাইছেন 0 1 2 3, বাট লেভেল 0 কে কি বলা হয়, কনটেক্সট ডায়াগ্রাম বলা হয়। বুঝা গেল? আপনারা বুঝে নেবেন। এরপর হচ্ছে দেখেন যে এই জায়গাতে লেভেল
জিরোতে কি বলছি একদম সিম্পল রিপ্রেজেন্টেশন যত সহজে দেখানো যায় আপনার ফুল সিস্টেমটাকে ওইভাবেই করতে হবে। স্টুডেন্ট ইনফরমেশনের কথা বলছে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আছে, স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম মানে প্রসেস এরপর হচ্ছে দেখেন একটা ডেটাবেস আছে এবং বাই ডিরেকশনাল ডেটা ফ্লো আছে। খেয়াল করছেন বাই ডিরেকশনাল মানে এরর আছে, এরর। এরপর হচ্ছে দেখেন লেভেল 1 ডিএফডি এই জিনিসটাকে আবার ভাগ করে কতগুলো অংশ বানাইছে দেখেন। এটা ছিল আগে লেভেল 0 এর জন্য একটা এন্টিটি, তাই না? এখানে এসে দেখেন এন্টিটি স্টুডেন্ট হইতে পারে, ফ্যাকাল্টি হইতে পারে, অন্য অ্যাডমিনিস্ট্রেশন হইতে পারে, অন্য স্টাফরা হইতে পারে, সবাই কি হইতে পারে এন্টিটি হইতে পারে। ঝামেলা আছে নাই, শুধুমাত্র প্রসেসটা কি আগের মতই আছে। এখন আমরা যদি ওই ডেটাবেসটাকে একটু দিকে একটু ফোকাস করে দেখি যে আর কি কি থাকতে পারে। একটা স্টুডেন্টের দেখেন অ্যাটেন্ডেন্স, মার্কস, তারপর হচ্ছে আপনার ক্লাস টেস্ট, মিড টার্ম ইত্যাদি অনেক কিছু থাকা লাগতে পারে না। যে এখান থেকে আমরা কি করব তার রেকর্ডগুলো ফিরে মানে রেকর্ডগুলো উদ্ধার করে দেন আমরা প্রোভাইড করে দিব রিপোর্ট যে এই এত পাইছে এর অ্যাটেন্ডেন্স এত পার্সেন্ট, তাই তো? এই হচ্ছে সিম্পল লেভেল 1 ডিএফডি কিসের জন্য? স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেমের জন্য। কোশ্চেনে এরকম আপনাদের আনসার হইতে হবে বিষয়টা না, আপনারা আপনাদের সিস্টেম কিভাবে ডিজাইন করবেন ঠিক লজিক্যালি ওইটা খাতার মধ্যে দেখাইতে পারলেই আনসার। বুঝা গেল? মানে পরে দেখা গেল যে আমি ভুলভাল একটা সিস্টেম ডিজাইন করে রাখছি, বুঝিনি? দেখা গেল যে আমি ভুল একটা সিস্টেম ডিজাইন করে রাখছি। হ্যাঁ আমি আপনি ভুল যদি সিস্টেম ডিজাইন করে রাখেন খাতার মধ্যে, আমি আই হোপ মানে সঠিকভাবেই কম নাম্বার দিই। বুঝতে পারছেন? আমি ভুল করবো না, আমি সঠিকভাবেই কম নাম্বার দিই। আচ্ছা, এই হচ্ছে লজিক্যাল সিস্টেম ডিএফটি, ঠিক আছে? এর মধ্যে দেখেন অনেকগুলো থাকতে পারে সিম্পল সিনারিও। ওই যে আগে দেখেন ফার্স্টের যেই মানে মূল এক্সাম্পলটা ছিল কোশ্চেন কি রকম হইতে পারে ওইটা বোঝার পরে মানে এগুলো একটু সহজ হয়ে গেছে, তাই না? একটু সহজ হয়েছে না? সেম দেখেন কিসের জন্য? হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এরকম একটা সিনারিও আছে লেভেল 0। এই যে কনটেক্সট লেভেল, দেখছেন? কনটেক্সট লেভেল, লেভেল 0 বলে না, কনটেক্সট লেভেল বলছে, ঠিক আছে? তারপরে লেভেল 0 দেখেন কি থাকতে পারে লেভেল 0 তে এই টাইপের থাকতে পারে। এখন কোনো কিছুই মানে অগুরুত্বপূর্ণ না, আপনাকে আমি বলতে পারি যে ক্লাস টেস্টে লেভেল 1 করে, ক্লাস টেস্টে বললাম এটা লেভেল 1 ডিজাইন করে, বাট পরীক্ষায় দিলাম লেভেল 2। বুঝা গেল? অথবা ক্লাস টেস্টে দেখলাম যে অনেক কিছু দেওয়ার পর 2 মার্কস আর 1 মার্কস ফাঁকা থাকে, ওটার একটা সিনারি দিয়ে বললাম যে কনটেক্সট মানে কনটেক্সট লেভেল বা কনটেক্সট ডায়াগ্রাম বা লেভেল 0 ডিজাইন করে। বুঝা গেল? কোশ্চেন দেখলে মার্কিং যে জায়গায় শর্ট হবে, কত দরকার, কি করা লাগবে, আমরা ওই অনুযায়ী কোশ্চেন করি। এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, আপনারা জাস্ট প্রিপারেশন কি পরীক্ষা হলে চলে আসবে। এগুলা কি বোঝা যায়? বোঝা যায়? জি না। দেখেন সেকেন্ড লেভেল ডিএফডি অনলাইন শপিং সিস্টেম এইরকম হইতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই, নিজের সিস্টেম কিভাবে হয়েছে ওই সিস্টেমটাই বলতে হবে। সেকেন্ড লেভেল ডিএফডি হোটেল রুম সিস্টেম, তাই না? হোটেল রুম সিস্টেম। হ্যাঁ, এরপর হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম। খেয়াল করছেন? এটা হচ্ছে সেকেন্ড লেভেল ডিএফডি। আমরা কিছুক্ষণ আগে কি দেখছিলাম? ফার্স্ট লেভেল ডিএফডি দেখছিলাম। এবার সেকেন্ড লেভেল যদি আরো ভাগ করতে চাই, সিস্টেম সেম এরকম না, বাট সিনারিওটা কি রকম, টোটাল একটা ফুল সিস্টেমের সিনারিওটা কি রকম হতে পারে আপনি দেখাই দিবেন যে কার সাথে কোন অংশটুকু কানেক্ট করে রাখছেন, কিভাবে ডেটাগুলো মানে ফ্লো হচ্ছে সিস্টেমের মধ্যে। এটা কি বুঝতে পারছেন? ই-কমার্স সিস্টেম দেখছেন না? একদম সহজ সরল দেখা যায়। হ্যাঁ, একদম সহজ সরল আছে মোটামুটি। পারি করতে একটু দেখে নিয়ে। আচ্ছা, এটা ক্লিয়ার তো? স্যার এটা ক্লিয়ার? আমরা এটা একটু পড়াশোনা এটা কি লাস্ট স্যার? এটা একটু পড়েন তারপর।
কোশ্চেনটা দেখে নেই। আচ্ছা, এটা টেকনিক্যালি একটা ফ্লো চার্ট না? হ্যাঁ, টু ওয়ে কমিউনিকেশন নাই, ফ্লো নাই, সব ওয়ান ওয়ে। এখানে ওই যে চিত্রগুলোর মধ্যে একটা দিয়ে দিবেন, অ্যারো ইউজ করবেন। আমরা কি এটা দেখলাম? এখানে নরমালি কি করছে বলেন তো, যে একজন টিচারের তিনি আসলে পার উইকে কয়টা কোর্স নেবে আর কত ঘন্টা ক্লাস নেবে এই টাইপসের একটা কিছু বলা আছে ফার্স্টে। এরপর বলছে যে ওই টিচারকে যদি কোনো স্টুডেন্ট সুপারভিশনের দায়িত্ব দেওয়া হয়, মানে কোনো প্রজেক্টের, তাইলে তার অবভিয়াসলি সেখানেও কিছু লাগবে। তাহলে তার ক্রেডিট বা ক্লাস আওয়ার যদি আগেই বেশি থাকে, তাহলে এটা আবার তার জন্য এক্সট্রা হয়ে যাবে, তাই না? আপনি ব্যালেন্স করা দরকার। নর্মালি কি ঘটে যে আপনার এই সেমিস্টারে কত ক্রেডিট নিতে হবে সেটা আপনাকে ফার্স্টে কি করা হয়, আপনার নামে অ্যাসেট করা হয়। তারপর হবে কি, হয়তো সুপারভিশনের জন্য আরো কিছু ক্রেডিট থাকলে সেটাও দেওয়া হয়। দেন এটা আমরা কোথায় কি করবো, রেজিস্টার অফিসে পাঠিয়ে দেবো। এই সিনারিওতে রেজিস্টার অফিস দেখবে যে তার ডেজিগনেশন হিসাবে তার ক্রেডিট আওয়ার ফুলফিল হলো কিনা, কম হয়েছে নাকি বেশি হয়েছে। যদি দেখেছে না ঠিকঠাক মতো আছে, ইটস ওকে, সেটা কোথায় যাবে, বিসিএসআর বরাবর যাবে। যাওয়ার পরে তিনি আবার রিপোর্ট দেখবেন যে তার ডেজিগনেশন হিসাবে সব ঠিকঠাক মতো আছে কিনা, যে বেশি হয়ে গেল, কম হয়ে গেল না ইকুয়াল আছে। দেখার পরে দেন ফাইনালি কি করে দিবে, সাইন করবে যে এই সেমিস্টার এই টিচার এভাবেই চলবে। কথা ক্লিয়ার? মুখে যা বলছি ফ্লোটা ওইভাবেই দেখানো আছে, দেখছেন? এইরকম অনেক সিনারিও আর একটু কমপ্লিকেটেড থাকবে। আমরা আরো দুই একটা সামনে র্যান্ডম সিনারিও নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা ডিজাইন করবেন। বুঝা গেল? আপনারা খাতায় নিজেরা ডিজাইন করবেন, দেন হচ্ছে আমরা আবার এই যে কম্পিউটারের আপনি কি এটা ক্লিয়ার? জাস্টিফাই করতে হবে আসলে। Elsa,